সেই অনুযায়ী তারা ভোটটা দেবেন। অন্তত এইটা কমিশনকে এনশিওর করতে হবে। চন্দন দা আমার সঙ্গে একমত হবেন যে এই ফ্রি অ্যান্ড ফেয়ার প্রত্যেকেই দাবি করছে, কিন্তু সেইটা এনশিওর করতে হবে কমিশনকে। দেখো, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার এই দুটো শব্দ খুব ইজিলি ইউজ করা হচ্ছে, অথচ একদিকে বলা হচ্ছে যে আপনারা থানাতে গিয়ে সারেন্ডার করুন। দেখো, আমি পরিষ্কারভাবে বলি, সমাজ বিরোধী দীর্ঘ রাজনৈতিক এক্সপিরিয়েন্সে জানি কিভাবে বুথ দখল, ভোট দখল ইত্যাদি করা হয়, এবং আমার সাম্প্রতিক মানুষের এক্সপিরিয়েন্স 60 জন খুন হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচন, কল্যাণ বাবুরা প্রোঅ্যাক্টিভ হননি, তখন কিন্তু কারোর বিরুদ্ধে কোনো কেস করব বা রাজ্যের ক্ষেত্রে কোনো কেস করব এটা হয়নি। আমরা দেখেছি খুনিরা পার পেয়ে গেছেন, রক্তাক্ত হয়েছে বাংলা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যাট দি সেম টাইম আমাকে এটাও দেখতে হবে উল্টো দিকের ঘটনা কি। প্রধানমন্ত্রী ঠিক কাকে বলছেন থানায় গিয়ে সারেন্ডার করুন, মানে স্পেসিফিক কিছু কেসেস হঠাৎ গিয়ে তো শুভেন্দুবাবু থানায় সারেন্ডার করবেন না, এটা তো বাস্তব। কারণ শুভেন্দুবাবুর বিরুদ্ধে কী কী কেসেস আছে বা বিজেপি নেতাদের বিরুদ্ধে কী কী কেসেস আছে, এটাও একটা ঘটনা। এখন প্রশ্নটা হচ্ছে যে সমাজ বিরোধী বলতে আমরা কাকে বুঝি? সমাজ বিরোধী যারা প্রোটেক্টিভ পলিটিক্যাল পার্টি, তুমি দেখছো আজকে কাকে কাকে জিজ্ঞাসাবাদ করছে, কাকে কাকে গ্রেপ্তার করছে, তাদের আমরা দেখছি কেউ পুলিশের বেশে সমাজের অপরাধ করছেন, কেউ কাউকে দেখছি ব্যবসায়ীর বেশে অপরাধ করছেন, শুধুমাত্র ভোট লুট করবার সমাজ বিরোধীরা যারা হোল র্যাকেট অফ ইলেকশনকে পরিচালনা করেন, তারাও এই কাজগুলো করেন। 2021-এর নির্বাচনেও আমরা দেখেছি, এবং দেখেছি 2023-এর পঞ্চায়েত নির্বাচনে। আমরা দেখতে চলেছি সম্ভবত এই নির্বাচনে যেভাবে একটা ফায়ার আপ করে দেওয়া হয়েছে সিচুয়েশনকে, তাতে আর যাই হোক ফ্রি অ্যান্ড ফেয়ার আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই ইলেকশনে রেসপেক্ট করা যায় না। কেউ যদি হঠাৎ মনে করে আমি 4 তারিখের পর ক্ষমতায় আসবো, কি হবে? আরেকজন মনে করছে সেই রাস্তাটা বন্ধ করার মূল দায়িত্ব তো কমিশনের। যারা হচ্ছে গুন্ডা এবং যারা সিংকে আজকে তলব করা হয়েছিল দিল্লিতে, তিনি আজকে যাননি সেই তলবে সাড়া দিতে। চন্দন দা, দেখো, একেবারে যদি এই আইপ্যাককে সামনে রেখে আলোচনা করি তাহলে আমার মনে হয় উত্তরটা তুমি পাবে না। তার কারণ হচ্ছে যে আইপ্যাক একটা কৌশলী সংস্থা, এবং এটাকে বলা হয় পলিটিক্যাল কনসালটেন্সি বিজনেস, এবং সেটা তো স্বীকৃত বিজনেস। প্রায় 60-এর দশক থেকে এটা চালু সারা পৃথিবী জুড়ে, এটা আরও প্রকট হয়েছে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে আইপ্যাককে ঘিরে প্রশ্নগুলো কি? আইপ্যাককে ঘিরে প্রশ্ন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানি লন্ডারিং, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে একটা ব্যাপক রকম অপরাধী সংস্থা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা ইন্টারেস্টিংলি আনার্থ হচ্ছে ঠিক তখনই যখন ভোটের আগে। আমার প্রশ্নটা হচ্ছে আইপ্যাক এখানে বহুদিন ধরে এই আইপ্যাকের ব্যবসা চলছে, এবং আইপ্যাক কনসালটেন্ট টু দি তৃণমূল কংগ্রেস, তারা ভোট কুশলী, ঠিক আছে। কিন্তু আইপ্যাককে ঘিরে যে প্রশ্নটা উঠছে, সে প্রশ্নটা আজকে বুঝতে হবে যে এরা ঠিক কত বছর কত সময় লাগে যে এরা মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত, কয়লা পাচার, বালি পাচার, গরু পাচারের টাকা এবং তার সাথে যুক্ত, এটা প্রমাণ করতে। আমি বিশ্বাস করি এদের এই কুশলিতার মধ্যে এটাও একটা স্কিম, কোনো সন্দেহ নেই, আমি একেবারে অস্বীকার করছি না। আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা বিশ্বাস করতে আরও বেশিভাবে চাই ইডি, সিবিআই বলে সংস্থাগুলোর তার নিজের উৎকর্ষতা বজায় রাখুন। আমার প্রশ্নটা হচ্ছে, একেবারে শেষে বলি, আমি ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা একেবারে অপটিক্সটা দেখলাম, একটা সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে এলেন, এবং সেটা আইপ্যাক সংস্থাকে যখন রেড করছে, সারা ভারতবর্ষ দেখলো। আজকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, স্বপনবাবু অনেক কথা বললেন, যে কথাটা বললেন না সেটা হচ্ছে তারপরের একটা অ্যাকশন মমতা দেবীর বিরুদ্ধে, যেটা প্রমাণ করতে পারবে যেটা প্রসঙ্গে যাচ্ছেন একেবারে চন্দন দা, সেটা হচ্ছে ইডি রেড ছিল। সেই ইডি আজকে